হ্যালো ডিয়ার এক্সাম কমরেডস, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম এক্সাম কমরেডস ইউনিভার্সিটিতে। আর আজকে একটা খুশির খবর, তোমরা দীর্ঘদিন ধরে আমাকে বলে যাচ্ছে স্যার আপনার নোটগুলোকে কম্পাইলেশন করে যে বইয়ের কথা বলেছিলেন সেই বইটা কবে আসবে। তো আফটার অল বই কিন্তু চলে এসছে, তোমরা দেখতে পাচ্ছ বই কিন্তু কাজ কমপ্লিট। এইবার তোমাদের যেটা করতে হবে স্যার, এই বইটা নিতে হবে। কেন নেবে? যারা যারা প্রথমবারের জন্য দেখছো বইটা কেন নেবে, তার কারণ বইটার মধ্যে বেশ কিছু জিনিস আমি টু দ্য পয়েন্ট রেখেছি। স্যার কিসের বই? যারা WBPSCর মিসলেনিয়াস সার্ভিসের মেন্সের জন্য বসছো এবং জিএস এর জন্য বেশ চিন্তিত যে জিএস পোর্শনটা কিভাবে হ্যান্ডেল করব, কারণ বাংলা ইংরাজি তো শিখছি, অঙ্কটাও মোটামুটি হয়ে যাবে স্যার, কিন্তু ডেসক্রিপটিভ জিএস পোর্শনটা আমি কি করে পড়বো এবং তার পন্থা কি। যেভাবে আমি তোমাদের ক্লাসের মধ্যে শিখিয়েছি সেরকমভাবেই বইটাকে আমি কম্পাইল করার চেষ্টা করেছি। তো সেই বইটার মধ্যে কী কী জিনিস রাখা হচ্ছে, আমি দুই দিকেই রেখেছি ম্যাটার। সেটা হচ্ছে এক, বিভিন্ন রকম ইস্যুস যেগুলো রয়েছে, সেটা রাজ্য হোক কি ন্যাশনাল লেভেল হোক কি ইন্টারন্যাশনাল লেভেল হোক, সেই টপিকগুলো যেমন রয়েছে তেমনই সেখানে পলিটি গভর্নেন্স কিংবা ইকোনমি কিংবা সোশ্যাল ইস্যুস কিংবা ডিফেন্সের ইস্যুস কিংবা এনভায়রনমেন্ট, সায়েন্স, টেকনোলজি, এরকম করে স্কিমস, শর্ট কোশ্চেন্স, সমস্ত রকম স্ট্র্যাটেজিকের পোর্শনগুলো, ইভেন কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট করে সমস্ত জিনিসগুলোই কিন্তু সহজভাবে কীভাবে কারেন্ট অ্যাফেয়ার্সকে বেস করে জিএস পোর্শনগুলো তুমি ডেসক্রিপটিভ আকারে করতে পারো, সেটা ডেসক্রিপটিভ কোশ্চেনের জন্য এবং শর্ট কোশ্চেনগুলোর জন্য, শর্ট কোশ্চেনগুলো যেটা ডেসক্রিপটিভ আকারে লিখতে হবে তার জন্য কিন্তু কম্পাইলেশন করা আছে। সুতরাং স্যার এটার জন্য তোমাকে কি করতে হবে, এই বইটার জন্য তোমাকে এই নাম্বারে 9143886333 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে এবং নিজের নাম লিখে বইটি নেবে এটা বলে তোমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে। এবার এবার বইটা স্যার কি আছে আমরা একটুখানি ডিটেল জেনে নিই, তাতে সুবিধা হবে। কারণ অনেকেই তোমরা বলো স্যার একটুখানি ডেমো দিন। স্যার এটা তো কোনো আর ওই ট্রেনের মধ্যে চলাফেরা করতে করতে ওই কোনো আমলকি বিক্রি করা নয় স্যার, একটু চেকে দেখবো। স্যার দেখে নাও কন্টেন্ট কি কি আছে, মন দিয়ে দেখে নাও কন্টেন্ট কি কি আছে। তোমাদের সামনে আমরা সূচিপত্রটা দিয়েই রাখছি। কন্টেন্ট যদি আমরা একটু একটু দেখার চেষ্টা করি, সেখানে দেখতে পাচ্ছ তোমাদের যেই যে জিনিসগুলো দেয়া ছিল একদম প্রচ্ছদে, সেই জিনিসগুলো কিন্তু এখানে উল্লেখ করা হচ্ছে। যেমন উল্লেখ করা তোমার হচ্ছে স্টেট ইস্যু। স্টেট ইস্যুর মধ্যে কিন্তু সম্পূর্ণ প্রতিটা টপিক ধরে 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 তার কিন্তু ডেসক্রিপটিভ আকারে রাখা আছে, ঠিক আছে। ঠিক একই রকম ভাবে ন্যাশনাল যে ইস্যুসগুলো থাকে, ন্যাশনাল যদি তুমি ইস্যুসগুলো দেখো, ইন্টারন্যাশনাল ইস্যুস যেমন রয়েছে, ন্যাশনাল ইস্যুস তেমন রয়েছে, ঠিক আছে। পলিটিক অ্যান্ড গভর্নেন্স থেকে তোমার রয়েছে, সায়েন্স টেকনোলজি থেকে তোমার রয়েছে, দেখতে পাচ্ছ চ্যাট জিপিটি হোক কি অন্যান্য টপিকগুলো হোক, আমি খুলে খুলে তোমাদের দেখাচ্ছি এক দুটো করে। এছাড়া তোমার ইকোনমি থেকে টপিক তোমার রয়েছে। এছাড়া তোমার যদি চলে যাই আমরা আরও, এই যে ন্যাশনাল ইস্যুসগুলো তোমাকে বলছিলাম, ন্যাশনাল ইস্যুসগুলো থেকে কিন্তু তোমাদের টপিকগুলো রয়েছে কভার আপ করা। এরপর যদি আমরা আরও তলার দিকে দেখি, তেমনভাবেই চলে আসো গভর্নমেন্ট স্কিমস, সেন্ট্রাল গভর্নমেন্ট হোক কি স্টেট গভর্নমেন্ট হোক, তার ডিটেলস প্রতিটা আপডেটেড করে কিন্তু তার স্কিমসগুলোকে দেওয়া আছে। সেন্ট্রাল গভর্নমেন্টের প্রচুর স্কিমস রয়েছে যেগুলো খুব ইম্পর্টেন্ট, সেগুলোকে কম্পাইল করা হয়েছে, ওয়েস্ট বেঙ্গলের সমস্ত স্কিমকে ডিটেলে দেওয়া আছে। এর সঙ্গে সঙ্গে মডেল কোশ্চেন অ্যান্সার, শর্ট কোশ্চেনের প্রচুর কোশ্চেন দেওয়া আছে। দেখো মডেল শর্ট কোশ্চেনের তো কোনো নিয়ত্তা নেই, কিন্তু ওভারঅল যা যা দরকার, কতটুকু লিখবো স্যার 2 নম্বরের জন্য, তার মডেল কোশ্চেন অ্যান্সার পুরোপুরি করে রাখা আছে। নেক্সট, তো স্ট্যাটিক জিকের পোর্শন থেকে বিস্তর স্যার কোশ্চেন আসে। সেই স্ট্যাটিক জিকের পোর্শনগুলোর প্রতিটা টপিককে চ্যাপ্টার ওয়াইজ তার আবার ভেতরে টপিকগুলোকে সেগ্রিগেট করে করে রাখা আছে। সুতরাং ইটস দ্য কমপ্লিট প্যাকেজ। আমরা যদি টপিকগুলোকে একটু একটু করে দেখে নিই, যেমন দেখতে পাচ্ছ তোমাদের একটা ন্যাশনাল ইস্যুসকে খুলে দেখে দেওয়া হলো, যে দেখতে পাচ্ছ স্যার এখানে করে দেওয়া আছে ন্যাশনাল ইস্যুস। তোমাদের চ্যাপ্টার খুঁজতেও সমস্যা হবে না, ন্যাশনাল ইস্যুস দেখবে তোমার টপিকের একদম উপরে বলে দেওয়া আছে। তার উপরে তোমার দেওয়া থাকছে স্যার ইন্ডিয়া স্টেট ফরেস্ট রিপোর্ট, একদম স্ট্যাটিক টাইপের যে যে কারেন্ট অ্যাফেয়ার্স বেস জিএস পেপারগুলো তোমাকে ডেসক্রিপটিভ আকারে দেওয়ার দরকার, পরীক্ষার জন্য আসতে পারে, সেইগুলোকে কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখা আছে, ঠিক আছে। সুতরাং বইটা কেন ইম্পর্টেন্ট সেটা তোমরা এইগুলো দেখলে বুঝতে পারবে। ডেথ পেনাল্টি ইস্যু স্যার কি জিনিস, কেন করা হচ্ছে, অপরাজিতা বিল সাম্প্রতিককালে হয়েছে, তার সমস্ত ডিটেল কিন্তু একদম পয়েন্ট পয়েন্ট করে ছবির আকারে যেমন দেওয়া আছে, তেমনভাবেই স্যার যদি পরের টপিকে যায়, এই যে ভেরি রিসেন্ট তোমাদের গেল মহাকুম্ভ মেলা, সেই মহাকুম্ভ মেলারও কিন্তু তোমার ডিটেল দেওয়া আছে, পয়েন্ট ওয়াইজ নোট করে দেওয়া আছে।
তার হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড, তার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, তার ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ড, তার বর্তমান অবস্থা কি না কি, এনভায়রনমেন্টে কি প্রভাব পড়ে, সমস্ত ডিটেল কিন্তু দেওয়া আছে। চলে আসো, তুমি যদি ইকোনমিতে চলে আসো, সেরকম ভাবেই ইকোনমির জন্য যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো চলে যায় পড়ে আসে, তার মধ্যে অন্যতম একটা পয়েন্ট সেটা হচ্ছে তোমরা জানো ইউপিএস সিস্টেম বা ইউনিফাইড পেনশন স্কিমস। তো সেই জিনিসগুলো কিন্তু টু দ্য পয়েন্ট করে দেওয়া আছে। তো সেরকম ভাবেই তুই চলে আসো তুমি ইন্টারন্যাশনাল ইস্যুগুলোতে। বাংলাদেশ ইস্যুটা কতখানি ইম্পর্টেন্ট তোমরা সেটা জানো খুব ভালো করে। তো বাংলাদেশ ইস্যুর জন্য বাংলাদেশের যে সূত্রপাত হচ্ছে রিসেন্ট পিরিয়ডে, সেখানে জামাতি ইসলামী তার কি ভূমিকা, তার কি গল্প, তার নোট ডিটেল পয়েন্ট পয়েন্ট করে তার দেওয়া আছে। তার সঙ্গে সঙ্গে ভারতবর্ষের সাথে বাংলাদেশের সম্পর্ক কি, এগুলো সব ডিটেল দেওয়া আছে। ঠিক একই রকম ভাবে তুমি চলে আসো, যেটা বলছিলাম তোমাদের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন রকম স্কিমস। সেখানে কেন্দ্র সরকারের সমস্ত রকম স্কিমগুলোকে কিন্তু সেগ্রিগেট করে দেওয়া আছে, রাজ্য সরকারের স্কিমগুলোকেও সেগ্রিগেট করে রাখা আছে। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে তুমি চলে আসো তোমার মডেল শর্ট কোশ্চেন অ্যান্সার। আমি তোমাদের একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে। যেমন তোমাদের কোশ্চেন ছিল যে সাজু উৎসব কোন রাজ্যে পালন করা হয়, বা তোমার কোশ্চেন থাকছে সোগাৎসু ইজ আ নিউ ইয়ার সেলিব্রেশন ইন হুইচ কান্ট্রি, সোগাৎসু কোথায় কার একটা নিউ ইয়ার হিসাবে উৎসব হিসাবে পালন করা হয়। তো এই ধরনের একদম মডেল সংক্ষিপ্ত যে কোশ্চেনগুলো আছে, কোশ্চেনগুলো আসছে, তার কিন্তু ডিটেল নোট তোমাদের করে দেওয়া হচ্ছে। প্রচুর পরিমাণে তোমাদের কিন্তু সাফিসিয়েন্ট নোট দেওয়া আছে, যে নোটগুলো তোমরা থরোলি করে পড়লেই তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এবং হোপফুলি কোশ্চেন কিন্তু আসার চান্সও রয়েছে। ঠিক তেমন ভাবেই স্ট্র্যাটেজিকের পোর্শনে, সেটা উৎসব হোক কি ট্রাইবাল ডান্স হোক কি নানা রকম আর্ট অ্যান্ড কালচারের পোর্শন হোক কি খেলাধুলা হোক কি অ্যাওয়ার্ড হোক, ডেজ হোক, অ্যাব্রিভিয়েশনস হোক, অল টপিক কভার করা আছে স্যার। সুতরাং সূচিপত্রটা কেন ইম্পর্টেন্ট, আমি তো এই কারণে তোমাদের দেখাচ্ছিলাম স্যার সূচিপত্রটা কেন ইম্পর্টেন্ট। তার কারণটাই হচ্ছে স্যার এটাই, যে প্রতিটা চ্যাপ্টার ধরে ধরে, টপিক ধরে ধরে স্যার একদম আপডেট করে করে রাখা আছে। সেটা যেও টপিক হোক, চলচ্চিত্র, সাংবাদিকতা, ওটিটি প্ল্যাটফর্ম, সমস্ত রকম কিছু টপিকগুলোকে এখন রাখা আছে। তেমনভাবেই ডেসক্রিপটিভ পোর্শনের একদম আপডেট নোট তোমাদের কমপ্লিট ভাবে দেওয়া আছে, প্রতিটা টপিককে ধরে ধরে দেওয়া আছে। ঠিক, তো আমরা যদি চলে যাই এই পয়েন্টে যে স্যার তাহলে বইটার মধ্যে আমরা যে জিনিসটা দেখলাম, সে তাহলে বইটা আমরা এবার নেব কি করে। কারণ নেব কেন, কারণ তোমাদের মধ্যে যারা যারা আগের বার পরীক্ষা দিয়েছো তাদেরও তো অনেককে বলেছো, ইভেন আমাদের যে যে নোটগুলো হয় সেখানে তোমরা দেখতে পেয়েছো বিভিন্ন রকম পরীক্ষায় আসছে, কিছু না কিছু কমন আসছে এবং বেশ ভালো রকমই কমন আসছে। আশা করছি এই যে টপিকগুলো করানো হয়েছে সেখান থেকেও পরীক্ষা আসার চান্স ব্যাপক পরিমাণে রয়েছে। যদি তোমার প্রয়োজন বোধ হয় জিএস এর জন্য, তাহলে তুমি যোগাযোগ করতেই পারো, সমস্যা নেই। আর তার জন্য তোমাকে করতে হবে কি, এই যে নাম্বার, এই নাম্বারে নিজের সম্পূর্ণ নাম লিখবে, তোমার ঠিকঠাক করে তোমার বাড়ির অ্যাড্রেস লিখবে, যদি তুমি মানে হোম ডেলিভারি পেতে চাও। তো বইটার স্যার, বইটার প্রাইস কত রাখছেন? বইটার প্রাইস স্যার 430 টাকা। 430 টাকা হচ্ছে বইটার প্রাইস। কিন্তু যারা আমাকে বইটা 15 দিনের মধ্যে অর্ডার করে দেবে বা অর্ডার করছো, তাদের জন্য বইটার প্রাইস রাখা হচ্ছে 300 টাকা। বইটার জন্য প্রাইস রাখা হচ্ছে তোমার 300 টাকা। ঠিক আছে, এইবার এই বইটাকে পেতে গেলে স্যার তোমার জানো প্রত্যেক জায়গাতে স্যার মিনিমাম একটা হোম ডেলিভারি চার্জ লাগেই। তো সেই কারণে আমাদের ওটা কুরিয়ার সার্ভিসের জন্য চার্জ, সেটা অল ওভার ওয়েস্ট বেঙ্গলের জন্য 50 টাকা তোমার হচ্ছে ডেলিভারি চার্জ। আর বইটার যে দাম, বুক প্রাইস, তার দাম হচ্ছে 300 টাকা রাখা হচ্ছে। অর্থাৎ টোটাল তুমি যদি 350 টাকা নিজের সম্পূর্ণ নাম এবং সম্পূর্ণ অ্যাড্রেস লিখে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, এবং এই 350 টাকার যে পেমেন্টের স্ক্রিনশট, সেটা ফোনপে হোক কিংবা গুগল পে হোক, সেই সম্পূর্ণ রূপে তোমার যদি সেইটা পেমেন্ট করার পর স্ক্রিনশটটা পাঠিয়ে দাও, তাহলে তুমি যেদিনকে পাঠাবে তার 7 থেকে 10 দিনের মধ্যে, তুমি যেদিনকে পাঠাবে সমস্ত ডিটেল, তার 7 থেকে 10 দিনের মধ্যে তোমার বাড়িতে বইটি চলে যাবে। এছাড়াও তুই যদি হাতে হাতে বইটি নিতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, হাতে হাতে বইটা নেওয়ার জন্য, যে স্যার আমি বইটা নেব ডেসক্রিপটিভ মেন্সের বই জিএস পেপারের জন্য, তাহলে তোমাকে আমাদের বেলঘড়িয়া ব্রাঞ্চ রয়েছে অফলাইনে এবং নৈহাটি ব্রাঞ্চ রয়েছে অফলাইনে। তো তোমাকে আসতে হবে শাখাতে, আমাদের এই শাখা বা ব্রাঞ্চে অফলাইন শাখাতে আসতে হবে।
অফলাইন সেন্টারে তুমি কবে আসবে স্যার? যে কোনো দিন আসলেই হবে না স্যার, তোমাকে আসতে হবে শনি অথবা রবিবার, যে কোনো একদিন সকাল 11টা থেকে বিকেল 4টের মধ্যে আসলেই, সকাল 11টা থেকে বিকেল 4টের মধ্যে আসলে তুমি ওই তখন ডেলিভারি চার্জটা তোমার লাগবে না, তখন তুমি 300 টাকা দিলেই হাতে হাতে বইটি পেয়ে যাবে। আর তুমি যদি মনে করো যে আমি বহু দূরে থাকি, তাহলে তোমাকে সেক্ষেত্রে বইটা নেওয়ার জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে, নিজের নাম, সম্পূর্ণ ঠিকানা, ঠিকঠাক পোস্টাল অ্যাড্রেস যেটা কুরিয়ার সার্ভিসে যায়, এবং তোমাকে পেমেন্ট করতে হবে ডেলিভারি চার্জ এক্সট্রা 50 টাকা, 350 দিয়ে তুমি ফোন পে বা গুগল পেতে পাঠিয়ে দেওয়ার পরে স্ক্রিনশট পাঠিয়ে তুমি যেদিনকে পাঠাবে তার 7 থেকে 10 দিনের মধ্যে তোমার বাড়িতে পৌঁছে যাবে। ঠিক আছে? তো আজকে এই বইটা নিয়ে তোমরা দীর্ঘদিন ধরে আমাকে বলে যাচ্ছিলে, তো সেই কারণেই এই ভিডিওটা করে দেওয়া। তো যারা যারা যোগাযোগ করছিলে তারা দ্রুত যোগাযোগ করো, এবং আবার বলছি আমাদের মধ্যে থেকে যেটুকু বেস্ট চেষ্টা করা সেটুকু চেষ্টা করে যাচ্ছি। ক্লাস করে থাকো, বই এনে দিয়েছি, বই পড়ো, তোমরা আশা করি সবাই পরীক্ষায় সফল হবে। এবং খুব শিগগিরই আমি এটাও বলে রাখি, মক টেস্ট সিরিজ শুরু হবে, সুতরাং তার জন্যও কিন্তু রেডি থাকো। মক টেস্ট সিরিজ কীভাবে চালু হবে সেটা পরের ভিডিওতে বা পরের ক্লাসগুলোতে বলে দেওয়া হবে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।